তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি আমরা পৌঁছে গেছি দীঘার সমুদ্রের কাছে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনেই দীঘা গেট। কলকাতা টু দীঘা বাই বাইক রাইডিং। কোলাঘাটে পৌঁছে গেছি আমরা। Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. সামনে দিয়ে মন্দির কাজ হয়ে যাচ্ছে। মন্দিরটা নাইট ভিউটা একরকম, আবার সকালবেলার ভিউটা আরেকরকম। মা গঙ্গাকে দেখলেই আমার সেই হর হর গঙ্গে এই গানটাই আমার মনে পড়ে সব। আর আধা ঘন্টার মধ্যে আমরা দীঘা ঢুকে যাবো। এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। Hey everyone, welcome back to my channel, welcome back to another vlog. আর আজকের ব্লগটা ভীষণ এক্সাইটিং হতে চলেছে, কারণ গেস হোয়াট, আমরা কোথায় যেতে চলেছি? আজকে আমরা যেতে চলেছি কলকাতা টু দীঘা বাই বাইক রাইডিংয়ে যেতে চলেছি। তো ভীষণ সুন্দর আর এক্সাইটিং হবে ব্লগটা, আশা করছি। আর কি বলবো, মানে পুরোপুরি সারপ্রাইজিংলি এই ট্রিপটা হচ্ছে, কারণ এই ট্রিপটা হবে সেটা আমি কাল রাত অবধি জানতাম না। আজকে সকালবেলা আমি জানতে পেরেছি যে আমরা ঘুরতে যাচ্ছি। তো আমি তো এখন রেডি হয়ে গেছি মোটামুটি, আমার ব্যাগও প্যাক করা হয়ে গেছে। আর এখন শুধু রাজ আসবে, রাজ এসে তারপর আমরা একসাথে সবাই বেরোবো। তো চলো, দাঁড়াও তোমাদেরকে আমার ব্যাকপ্যাকগুলো দেখিয়ে দিই। এই হচ্ছে আমার ব্যাগ। এই একটা ব্যাগ হয়েছে, এই একটা ছোট ব্যাগ হয়েছে, আর একটা প্লাস্টিক হয়েছে। আর এই হচ্ছে আমিও রেডি হয়ে গেছি। চলো রাস্তাতে একেবারে বেরিয়ে দেখা হচ্ছে, আর ভিডিওটাকে শেষ অবধি দেখতে থাকো, অনেক মজা আছে। আমরা এখন তেল ভরাতে এসেছি, এখান থেকে ফুল করে নেব, তারপরে আবার যেখানে দরকার পড়বে সেখানে ভরবো। এখন বাজে 11:15 মতন, আর এখন আমরা বেরিয়ে পড়েছি। আমরা কিছুটা রাস্তা এসেছি, আর আমাদের গুগল ম্যাপে এখন দেখাচ্ছে, কত দেখাচ্ছে? 4 ঘন্টা 21 মিনিট দেখাচ্ছে। এখন আমরা আছি ইএম বাইপাসে। আজকের ওয়েদারটা মেঘলা বলে, নালে এতক্ষণে পুরো রোদ উঠে যাতা অবস্থা হয়ে যেত। অ্যাকচুয়ালি আমাদের বেরোনোর প্ল্যানটা ছিল ভোরবেলার দিকে, কিন্তু এতটাই সাডেন প্ল্যান হয়েছে যে এত দেরি হয়ে গেছে বেরোতে। তাও ওয়েদারটা মেঘলা আছে বলে মানে ঠান্ডায় যাওয়া যাচ্ছে, নালে রোদ উঠে গেলে এতক্ষণে বিশাল গরম লাগতো। তো আমার কথা বলার তো একদমই ইচ্ছা নেই, কিন্তু আমাকে কথা বলানো হচ্ছে জোর করে, ব্ল্যাকমেল করে। আমাকে বলছে যে যদি আমি বাইক না চালিয়ে কথা বলি, বাইক চালাতে না কথা বলি, তো উনি সারা রাস্তা আমাকে লাথাতে নিয়ে যাবে। তো কি করব, মানে জানেনই তো, সব ভয়ের জন্য করতে হয়। পেটের জ্বালায় মানুষ যা কিছু করে। তো চলুন, তো কথাটা আর এই কথাটা না হয়ে ঘোরার কথায় আসা যাক। তো আমার এটা থার্ড রাইড, আমাদের দুজনের এটা ফার্স্ট রাইড। তো আমরা যাচ্ছি, থাম্বনেল থেকে তো বুঝেই গেছেন আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, দীঘা যাচ্ছি। তো এখন আমরা আছি মা ফ্লাইওভারে। আমি গড়িয়া থেকে ঠিক বেরিয়েছিলাম 11:30 নাগাদ, আর এখন বাজে ঘড়ির কাঁটায় 12:14। তো চলুন, আমি বাইকে করে যাচ্ছি। আপনার যে রুটটা হয়, এটা নর্মালি রুট, যেটা কোলাঘাট হয়ে একদম হয়ে বেরোবে, ওই রুটটা ধরেই যাচ্ছি। আরও কয়েক রকমের রুট আছে। আর আমার বাইকে রাইডিংয়ে তো এক্সপিরিয়েন্স আছে, বাট কি এসেনশিয়াল জিনিসপত্র লাগে সেসবের কোনো এক্সপিরিয়েন্স নেই। তাই জন্যই হাতে গ্লাভস নেই, পায়ে কিছু নেই, রাইডিং জ্যাকেট গিয়ার কিছু নেই। ওই যা চালানোর এক্সপিরিয়েন্স আছে ওই অনুযায়ী যাই, ওই অনুযায়ী আনন্দ করি, ওই অনুযায়ী সব। তো এখন আমাদের চেষ্টা করছি যে প্রথম হল্ট কোলাঘাট না হওয়ার। সবাই কোলাঘাটেই দাঁড়ায়, যদি তার আগেই শরীর ছেড়ে দেয় তাহলে, মানে একটু হল্ট নেওয়ার ইচ্ছা হয়, তাহলে তার আগেই দাঁড়িয়ে পড়বো। সেটা তো ভিডিওর মাধ্যমে দেখতেই পারবেন। তো চলুন, আর এই যেতে যেতেই বলবো যে মানে বাইক ছাড়াও আরও দুটো অপশান আছে, 3টে অপশান আছে। একটা তো আপনার বাস তো সবাই জানেন, এক্সপ্রেস ট্রেন, তাম্রলিপ্ত, কান্ডারি। আর একটা আছে লোকাল ট্রেনটা অনেকেই জানে, অনেকেই জানেন না। তো ওটাও আমি বলে দেবো যে মানে কোথা থেকে কি গেলে একদম কম খরচে, 50 থেকে 60 টাকার মতো খরচা লাগে যাওয়া আসা, যতদূর আমি জানি। আমি ভুলে গেছি, আমি গেছিলাম কিন্তু আমি ভুলে গেছি, ঠিক এখন মনে নেই। বাট
ওরকমই কিছু লাগে, আমি ডিটেলস বলে দেবো, আপনারা গিয়ে চেক আউট করে নেবেন। তো এটা আমরা এটা যেতে যেতেই বলবো, এখনই সব বলে দেবো না, এখনই বলে দিলে আপনারা এখনই বেরিয়ে যাবেন, বলবেন এ কি ভুলভাল বক করছে। তো আমি এখন ফুল ট্যাঙ্কি তেল করে নিয়েছি। ফুল ট্যাঙ্কি তেল আমার 10 না 11 লিটার, আমি ওই 10.5 লিটার মতো ভরে নিয়েছি। তো দেখি কত কটা তেল নামে। তো চলো রাস্তায় যেতে আরো কথা হবে। তো চলো কলকাতা থেকে দুদিনের ছুটি কাটাতে যাই, আর সাথে তোমাদেরও নিয়ে যাই। আর তোমরাও অফিস কাছারি জানি সবাই করো, সবাই খুব ব্যস্ত, তাও 2-3 দিনের ছুটি নিয়ে এরকম একটু ঘুরে আসো, মন ফ্রেশ হয়ে যাবে, মন ভালো থাকবে। যাই হোক, তো আমার অনেকদিন ধরেই ইচ্ছা করছিল যে ঘরে ভালো লাগছিল না, কোথাও একটা যেতে ইচ্ছে করছিল। তো আমাদের দীঘা মানে হচ্ছে বাঙালির ইমোশন। আর এক কথাতে বাইক রাইডে কোথাও যাওয়ার কথাটা মাথায় আসলে দীঘার কথাটাই ফার্স্ট মাথায় আসে। তো চলো দীঘাতেই যাচ্ছি। এখন সবে বলতে গেলে পথ শুরু হয়েছে আমাদের, এখনো অনেকক্ষণের পথ বাকি আছে। সেই পুরো রাস্তার জার্নিটা তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো। আর আরেকজনের ভয়েস তো তোমরা শুনলেই, সে একটু নার্ভাস হয়ে যাচ্ছিল মাঝখানে, তারপরে ফ্লোতে ঠিক হয়ে গেছে। জোর জবরদস্তি ব্লগ করাচ্ছি আমি তাকে দিয়ে, যে না তুই চালাচ্ছিস যখন তুই বল। আমি তো ব্লগ করি, আমার কথা তো অডিয়েন্স শোনেই, কিন্তু তোর কথা একটু শুনুক, তুইও চালাচ্ছিস, তোর এক্সপিরিয়েন্সগুলো বল সবাইকে। তো চলো, আমরা এখন বিদ্যাসাগর সেতু ক্রস করতে চলেছি। আর আমরা এই রাইডটাতে যে বেরিয়েছি, এই যে আমরা এখন সমুদ্র দেখতে যাচ্ছি, প্রায় 1.5 বছর পরে আমরা সমুদ্র দেখতে যাচ্ছি। কারণ লাস্ট যেবার গেছিলাম সেটা 1-1.5 বছরের বেশি হয়ে গেছে। এর আগে তোমরা দেখতে পেয়েছো আমরা পাহাড়ে গেছিলাম, পাহাড়ের আগে সমুদ্রে গেছিলাম। তো পাহাড় প্রেমীরা যাচ্ছে সমুদ্র দেখতে, আমরা দুজনেই মানে পাহাড় ভীষণ ভালোবাসি, পছন্দ করি। ঘোরার নাম আসলেই পাহাড়টা আগে বাকেট লিস্টে আসে। কিন্তু আজকে যাচ্ছে সমুদ্র দেখতে, কারণ ছুটিটা অনেকটাই কম, 2-3 দিনের ছুটিতে তো পাহাড় যাওয়া যাবে না সেরকম ভাবে, তাই জন্য যেখানে ভালোভাবে মজাটা করা যাবে 2-3 দিনে গিয়েই সেখানেই যাচ্ছি আমরা। এখন ঘড়ির কাঁটায় বাজে 12:27। বিদ্যাসাগর সেতু আমাদের ওয়েলকাম জানাচ্ছে, আর দিক দিয়ে গুড বাইও জানিয়ে দেবে। আর পাশেই আমাদের মা গঙ্গা। মা গঙ্গাকে দেখলেই আমার সেই অরিজিৎ সিং এর হর হর গঙ্গে এই গানটাই আমার মনে পড়ে সব সময়। আমি যখন এই দিক দিয়ে যাবো, মা গঙ্গাকে দেখবো, আমার এই গানটাই সব থেকে বেশি মনে পড়ে। এই বেলার দিকটাতে আস্তে আস্তে সূর্যটা উঠছে, আস্তে আস্তে একটুখানি সূর্যের আলো দেখা যাচ্ছে। এতক্ষণ সকাল থেকে পুরো মেঘলা ওয়েদার ছিল, কিন্তু এখন একটু উঠছে। জানি না এরপরে আরো বেশি সূর্যটা উঠবে কিনা, কিন্তু এখন হালকা হালকা রোদ দেখা যাচ্ছে, তোমরা দেখো। তো এই হাওয়ার মধ্যে মাইকটা যদি না নিয়ে বেরোতাম তাহলে আর কোনো কথা শোনাই যেত না। আমি ইউজুয়ালি নর্মাল ব্লগ করার সময় মাইক নিয়ে বেরোই না, মাইকটা আমার ভয়েস ওভারের জন্যই কাজে লাগে। কিন্তু আমি আজকে একদম মাইক চার্জ দিয়ে নিয়ে বেরিয়েছি, যাতে রাইডের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি। সেই কারণেই নর্মালি তোমরা যখন আমার চ্যানেলে শর্টস ভিডিও দেখো, সেই ভিডিওতে যেই ভয়েস ওভার গুলো দিই সেইটাই মাইক ইউজ করে দেওয়া হয়। কিন্তু আমি বড় ব্লগ করার সময় খুব একটা মাইক ইউজ করি না, কিন্তু আজকে তো নিয়ে বেরোতেই হতো। জ্যাম হয়ে যাচ্ছে রাস্তায়, ভোরের দিকে বেরোলে রাস্তাঘাট ফাঁকা থাকে, কিন্তু আমরা যেহেতু অনেকটা বেলা করে দিয়েছি বেরোতে, ওই জন্য একটু জ্যাম হয়ে গেছে এই রাস্তায়। কোলাঘাট থেকে আর মনে হয় 5-10 কিলোমিটার দূরে আছে। আর ঘড়ির কাঁটা দেখাচ্ছে 4:09 আমরা পৌঁছাবো। আর এখন বাজে হচ্ছে 1:28, আর 138 কিলোমিটার রাস্তা বাকি আছে। মাঝখানে প্রচুর জ্যাম ছিল, এত জ্যাম যাতে অনেকক্ষণ সময় লেগে গেল।
জানি না কতক্ষণে পৌঁছাবো। ওই 4:09 ধরেছে, আমি ধরে রাখছি 5টার মধ্যে পৌঁছানোর চেষ্টা করবো। সকাল সকাল বেরোলে এই রাস্তাগুলো ফাঁকা পাওয়া যায়, তো সকালে বেরোনো হয়নি, হঠাৎ প্ল্যান। কিছু করা যাবে না, তাই জন্য এই ঠেলে ঠেলে জ্যাম ঠেলে ঠেলে, এখন রাস্তা ফাঁকা, এই জ্যাম ঠেলে ঠেলেই যেতে হবে। দেখি কতক্ষণে পৌঁছাই। এই রাস্তা ধরে গেলে ফুলগাছিয়া, ভুবনেশ্বর। ইয়েস, বড় বড় লরির জ্যাম। রাস্তা রানিং আছে, কিন্তু ওই জ্যাম গুলোই গাড়ির এটাকে হালকা স্লো করে দিচ্ছে। এই যে রানিং ব্যাপারটা আবার এই লরি গুলো আসছে, একটু জ্যাম হচ্ছে হালকা, আবার স্লো হয়ে যাচ্ছে। আজকে তো মেঘলা ওয়েদার, তাই জন্য এখন 1:32 বাজে, তাও এখন মেঘলা ওয়েদারের জন্য গাড়িটা চালাতেও ভালো লাগবে। এখন যদি রোদ থাকতো, আবার এই জ্যাম, রোদ প্লাস জ্যাম, আমার তো পুরো বিরক্ত লাগবে, বিরক্ত। ওই দেখুন মিঠুন দা, তো আমরা এতগুলো দেখতে পাচ্ছি, বিশাখাপত্তনম, চেন্নাই, বাগনান হচ্ছে 5 কিলোমিটার, বিশাখাপত্তনম দেখাচ্ছে 832 কিলোমিটার, চেন্নাই দেখাচ্ছে 1650 কিলোমিটার। আর আমরা যাচ্ছি দীঘাতে, যেটা হচ্ছে আর মাত্র 133 কিলোমিটার। মানে আমরা দীঘা তো যাচ্ছি, দীঘার একটা হোর্ডিং নেই, খালি দেখাচ্ছে চেন্নাই তো আমরা যাবো না, এখন অত টাকা তেল নেই। আমার পিছনে খালি ক্যামেরাটা দিয়ে বলছে বল আর বল। আরে এত কথা মানুষের আসে কোথা থেকে, দীঘার বাস কম, লরি বেশি যাচ্ছে। বাসগুলো কোথায় কে জানে, তাহলে ম্যাপটা বন্ধ করে বাসের পিছন পিছন চলে যেতাম। কি যে করে এরা। এখন আমার একটু ফাঁকা রাস্তা হয়েছে, ওয়েদারটা খুবই সুন্দর ওয়েদার, মেঘলা মেঘলা ওয়েদার। আর যদি এটা শীতের আমেজ থাকতো, শীত ব্যাপার, চালাতে একটা আলাদাই মজা লাগতো। কিন্তু এবারে যা কলকাতায় শীত পড়েছিল, ওই কলকাতার শীত এনজয় করতে করতে আর মানে আগে এরকম হতো যে এতটাও শীত পড়তো না কলকাতায়, যে না ভাই এমন জায়গায় চল, পাহাড়ে চল, ঘুরে আসি। শীত ওখানে ভালো শীত। আমার শীতকালটা হেই ভালো লাগে, শীতকালের মতো ওয়েদার হয় না। এই গরমকাল একটুখানি স্নান করে ভালো জামা কাপড় পরে টুক করে বেরোলাম, বাইরে বেরোতে ঘরের দরজায় তালা দিতে ঘেমে যাচ্ছে। এমন সুন্দর ওয়েদার গরমকাল। তারপরে আছে বৃষ্টিকাল, ওখানেও স্নান করে বেরিয়ে বাইরে বেরো, দেখো ওয়েদার ঠিক আছে, এই তাড়াতাড়ি করে বেরিয়ে যাবো, আর ধরতে পারবে না, টুক করে তুমি বেরোবে, মাঝে রাস্তায় বৃষ্টি। আর আমার সাথে হয়, আমি যখনই বেরোই কোথাও, সেদিনকে ওয়েদার রিপোর্টে দেখায়, মানে সেদিনকে দেখেনি ওয়েদার রিপোর্ট কি দেখাচ্ছে ফুল বৃষ্টি, আমি রেনকোট নিয়ে বেরোই। মানে আমি যেখানে থাকবো সেখানে বৃষ্টি নেই, অন্য জায়গায় ফুল বৃষ্টি হচ্ছে, মানে ওয়েদার একদম ঠিকই আছে, ওই ঠিকই বলছে, আরে আমার মাথার উপর বৃষ্টি পড়ছে না, মানে আমার রেনকোট পরতে হচ্ছে না। ধরুন কোনো একদিন ভুল বসত, মানে ওই দিনকে বৃষ্টির সম্ভাবনাই নেই, হয়তো বৃষ্টি শেষ হয়ে গেছে, বাইরে কোনো সম্ভাবনা বৃষ্টি নেই, ওই দিনকে আমি রেনকোট নিয়ে বেরোই, ওই দিনকে বৃষ্টি। কোথায় যাবো এবারে ওই দিনকে আমি কোথায় যাবো? তারপর ওই বৃষ্টিতে ভেজা, আবার শরীর খারাপ তো লেগেই আছে। আর এই জন্য বর্ষাকালটা পছন্দ না, বর্ষাকাল আমার পিছনে পড়ে দেখা সময় যে আমি রেনকোট নিয়ে বেরিয়েছি, বেরোইনি, বেরোলে ভালো, কোনো বৃষ্টি নেই। আমার এটাই বৃষ্টি হবে না, মানে আমার পাশের ওই পাড়ায় বৃষ্টি হবে, এই পাড়ায় বৃষ্টি নেই, এরকম টাইপের ব্যাপার। ওয়েদার রিপোর্ট ঠিকই আছে, বৃষ্টি দেখেই যে বৃষ্টি হচ্ছে, কিন্তু আমার এরিয়া না, অন্য এরিয়া। শীতকালটা আমার সবথেকে ভালো লাগে, সব বেশি যে আপনি রাইডিং করতে পারবেন, আপনি কোথাও ঘুরতে যেতে পারবেন, ওয়েদারটা সুন্দর।
বেরিয়েছি কোলাঘাটে পৌঁছে গেছি আমরা। এই যে দেখো, এই হোটেলটাতে আমরা এসছি এখন লাঞ্চটা করতে। এই আমাদের গাড়ি। আর চোখ মুখের অবস্থা খুবই খারাপ, বুঝতেই পারছো দেখে। এতটা রাস্তায় এসছি, চুল ফুল একদম যাচ্ছে তাই হয়ে গেছে। তো এখন যাব লাঞ্চটা করে, তারপরে আবার তোমাদের সাথে ব্লগ শুরু করব। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাচ্ছি। কিছু বলতে চাস? এতটা গাড়ি চালিয়ে কিরকম লাগলো, এখন কিরকম লাগছে বল বল। বলছে কি কিছুই মনে হচ্ছে না, কিরকম ফিলিংলেস হয়ে গেছে। Let's go. Go to দীঘা। চলো। এখনো 2 ঘন্টা না আধে ঘন্টার পথ আছে না? 2 ঘন্টারও বেশি, 2.5 ঘন্টার পথ। চলো আমার রাস্তার জার্নি। এই যাবো এই যাচ্ছি এই যে মজাটা, এই মজাটা আলাদাই একটা মজা। যাওয়ার পর 1-2 দিন কাটবে, চোখের নিমেষে দিনগুলো শেষ হয়ে যাবে। কিন্তু এই যাবো এই যে এক্সাইটমেন্টটা, এই ব্যাকপ্যাক করছি, এই এক্সাইটমেন্টটা সেরা। তো সবারই মেবি তাই, কারণ কোথাও যাওয়ার যে এক্সাইটমেন্টটা থাকে সেটা আলাদাই থাকে। যাওয়ার পরে 2-3টে দিন চোখ বন্ধ করতে করতে চলে যাবে, বুঝতেই পারা যাবে না যে কখন চলে গেল দিনগুলো। তারপরে তোমরা যখন দেখবে যে কোনো ট্রিপ প্ল্যান হয়, তখন সেই পাহাড় সমুদ্র যেটাই হোক না কেন, 1 মাস 1.5 মাস আগে থেকে একটা এক্সাইটমেন্ট থাকে যে এই দিনে যাবো, এই ড্রেস পরবো, এই আউটফিট পরবো। আমার তো মানে ট্রিপ খরচা যতটা না হয় তার থেকে বেশি খরচা শপিং এ হয়ে যায়। কারণ আমি মনে করি যে আমি যেখানে যাবো সেখানে আমি সবকিছু মানে একদম নতুন ভাবে করবো, তাই আউটফিট গুলো নতুন হবে। ওই হয় না আউটফিট পাগলি, হচ্ছে আমি। আর এই আমার সামনে যে বসে আছে সে হচ্ছে মানে ওই 2টো প্যান্ট আর 2টো টপ, মানে টপ বলতে যাচ্ছি সরি, 2টো প্যান্ট আর 2টো শার্ট, ব্যাস এই 2টো নিয়ে নিজের ট্রিপ কাটিয়ে দিতে পারবে। অনেকটা রাস্তায় প্রায় আমরা এতক্ষণে চলে এসেছি। এখন গুগল ম্যাপে দেখাচ্ছে আর 1 ঘন্টা 20 মিনিট মতো টাইম লাগবে পুরোপুরি পৌঁছাতে। মানে আমার পৌঁছাতে ওই 4:30-5টা ওরকম টাইম লেগে যাবে। তো এখন দেখো ওই সূর্যটা একদম হালকা দেখা যাচ্ছে মেঘের পাশ দিয়ে। মেঘটা একটু পরিষ্কার হয়েছে আকাশটা, তো ওই জন্য সূর্যটাকে দেখে আমার এত ভালো লাগছে যে এখন যখন যাব তখন সানসেটের যে এনভায়রনমেন্ট ওটা পুরো পাবো। তো চলো দেখো, একদম 4.5 ঘন্টা 5 ঘন্টা রাস্তা কমপ্লিট করে ফেলেছি তোমাদের সাথে কথা বলতে বকবক করতে। আর এদিকে দেখো এখানে খাবার দাবার ছিল, চিপস, কোল্ড ড্রিঙ্কস, জল, সবকিছুই যেগুলো এসেন্সিয়াল সেগুলো তো রাখতেই লাগবে। তারপরে কোলাঘাটে যখন নেমেছিলাম ওখান থেকে কোল্ড ড্রিঙ্কস আর জলটা নিয়ে নিয়েছিলাম। বাবা কি ডেঞ্জারাস। চলো এখন এরপরে আমি আবার ফোন অন করব, ব্লগ অন করব ডিরেক্ট দীঘার যে গেট সেই গেটে গিয়ে। মঞ্জিল কো ছোড়ো, আসলি মজা তো সফর মে হোতা হ্যায়। এই কথাটা একদম সত্যি কথা। এই যে যাওয়ার এই এতক্ষণের যে রাস্তাটা, এই যাওয়ার রাস্তাটা আমি ভীষণভাবে এনজয় করছি। হয়তো ট্রেনে গেলে অন্যরকম মজা হতো, বাট এই বাইক রাইডটা আমার লাইফে ফার্স্ট টাইম এরকম বাইক রাইড করে দীঘা যাচ্ছি। আমাদের দুজনেরই একসাথে এই রাইডটা ফার্স্ট। ও এর আগে পুরুলিয়া গেছে, তারপরে অনেক জায়গায় গেছে বাইক নিয়ে, কিন্তু আমি যাইনি কখনো। আমি যতবারই গেছি ট্রেনেই গেছি। তো রাইডটা জাস্ট অসাধারণ লাগছে, আর ওয়েদারটার জন্য আরো ভালো হয়ে গেছে রাইডটা। যেহেতু আজকে রোদ্দুরটা সকাল থেকে ওঠেনি, সেই জন্য ভীষণ আজকে মানে একদম হাওয়ায় ঠান্ডা ওয়েদারই ছিল, রোদ্দুরের তাপটা লাগেনি, সেই জন্য বুঝতে পারিনি। আর রাস্তাটা তো এত সুন্দর স্মুথ, ওই জন্য সেরকম খুব একটা কোমর ব্যথাও হয়নি বলতে গেলে। রাস্তাগুলো যদি ওবর খাবার হয় তখন খুব কোমর ব্যথা হয়, তখন পিঠে ব্যথা হয়। যাই হোক, হ্যাঁ এবার এটাও হতে পারে যে এক্সাইটমেন্টের চক্করে হয়তো এখন ব্যথা করছে না। এ বাবা এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, কুকুরটার পায়ে লেগে গেছে। এই বাবা,
আমাদের গুগল ম্যাপে এখন দেখাচ্ছে আর আধা ঘন্টা লাগবে, আর আধা ঘন্টার মধ্যে আমরা দীঘা ঢুকে যাবো। তো এখন রাস্তাগুলো এত সুন্দর, চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। এই এতটা যে রাস্তা এলাম, চারিদিকে শুধু ধান ক্ষেত। অনেকক্ষণ ক্যামেরা থেকে বেঁচে 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 চলছিলাম, কিন্তু লাস্টে ধরা পড়েই গেলাম। অবশ্যই ভিডিওতে আবার ফিরে আসতে হলো বাধ্যতামূলক ভাবে। তো এখন দীঘা থেকে আর 30 মিনিট দূরে আছি। এখন ঘড়ির কাঁটায় সময় বলছে 4:59, আর দেখা যাচ্ছে 30 মিনিট লাগবে, মানে 5:30। ওই মাঝখানে বলেছিলাম 5টা টাইম রেখেছিলাম, 5:30 হচ্ছে, কারণ ওই মাঝখানে একবার কোলাঘাটে দাঁড়ালাম। কোলাঘাটে দাঁড়িয়ে আধা ঘন্টা 45 মিনিট ওখানে নষ্ট না, খাওয়া দাওয়া একটু রেস্ট। যাই কোলাঘাটে সব দাঁড়ায় যেরকম, ওরকম দাঁড়িয়ে ওটা সময়টা নষ্ট ওখানে। তাই জন্য এখানে আধা ঘন্টা এদিক ওদিক হয়ে গেল, আধা ঘন্টা 45 মিনিট এদিক ওদিক হয়ে গেল। চলো চলেই এসছি, আর বেশি দেরি নেই, আর 15 কিলোমিটার মতো বাকি। সমুদ্র চলে এসেছে। এই সমুদ্র দেখে একটাই গান মাথায় আসছে, যেটা হচ্ছে समंदर में नहा के आज भी नमकीन हो गई मैं। এই একটু পরেই এখান থেকে মন্দিরটা দেখা যাবে। এই লাইনেই তো মনে হয়, এই লাইনে না, এই দিকের লাইনটায়। দীঘা এসে গেছি, এখন বাজে 5:22, মানে আস্তে আস্তে আমাদের 5:30 বেজে গেল। Step 1, wake up early, gonna rise with the sun. Step 2, get some food in you. Step 3, think real hard about what you wanna be. Step 4, everybody just do your thing. Wake up, today's gonna be a good day. 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 হ্যালো, আমরা রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে ড্রেস আপ চেঞ্জ করে এখন আমরা এসেছি সমুদ্র ধারে ঘুরতে। আর এই মুখগুলো খাচ্ছে কেন আমি জানি না। ওহ বাবা, এতক্ষণ পরে যাচ্ছি ফাইনালি। ভীষণ হাওয়া দিচ্ছে, বিশাল হাওয়া। তোমরা দেখে বুঝতে পারছো মানে বিশাল হাওয়া এখানে। ও মাই গড, দেখো রাতের সমুদ্র। So I'ma fake it till I make it. Positive thoughts are overtaken. I got patience, one day at a time. It's how you operate a cadence. So flow, you grow, you show yourself a foundation. Stay away from ডিনার করতে রুমালি রুটি আর তরকা। তো ডিনার করে তারপর দেখা হচ্ছে। my head like a narration. Don't expect greatness.